জমি হায়না, জমি মাফিয়া, ওয়াকাফের সম্পত্তি কেড়ে নেওয়ার এবং এই ওয়াকাফের সম্পত্তি দখল করার যে ঘৃণ্য চক্রান্ত নিয়ে পর্দার আড়াল থেকে উঁকি মারছে ওই বিলাতি কুকুর শুধু হাঁড়ি খাবো বলে পর্দা খুলছে। আমরা পর্দা মজবুত করব, আর ওই রকম হাঁড়ি খেকো কুকুরকে হেসেলে ঢুকতে দেবো না। কথা ঠিক না বেটি? জমিয়ে তুলো বাবা যে নাদুস নুদুস হও, যেন রক্ত শূন্য হয়ে যাও না। তখন আবার জন্ডিস হয়ে গেলে তোমার নায়ে এরকম গুড়ালি দিয়ে ঘষতে হবে, দিয়ে তোমার রক্ত সঞ্চারিত করতে হবে। এই তো অবস্থা মিডিয়াগুলো। একটা মিডিয়া খুলবেন, একবারে মনে হচ্ছে একবারে সেই ধোয়া তুলসী পাতা। এত সুন্দর সুন্দর কথা বলবে, শেষ বেলায় গিয়ে দেখবে ঝাঁটিয়ে পুটিয়ে যা আছে বিশ্বগুরুর জয়। কথা বুঝতে পেরেছি? এই সমস্ত মিডিয়া এগুলো চলছে কিসে? টাকার জোরে। অতএব বন্ধু, আজকের সভা, আবার আমি রিপিট করছি, আজকের সভা কারো বিরুদ্ধে নয়। আজকের সভা হচ্ছে জমি হায়না, জমি মাফিয়া, ওয়াকাফের সম্পত্তি কেড়ে নেওয়ার এবং এই ওয়াকাফের সম্পত্তি দখল করার যে ঘৃণ্য চক্রান্ত নিয়ে পর্দার আড়াল থেকে উঁকি মারছে ওই বিলাতি কুকুর শুধু হাঁড়ি খাবো বলে পর্দা খুলছে। আমরা পর্দা মজবুত করব, আর ওই রকম হাঁড়ি খেকো কুকুরকে হেসেলে ঢুকতে দেবো না। কথা ঠিক না বেটি? এই জন্য আজকের এই আন্দোলন যতদিন চলবে, ওয়াকাফের আইন মহামান্য সুপ্রিম কোর্ট যতদিন না বিচার করে দিচ্ছে, যে আইন তৈরি করেছে আচ্ছা ছামা বুলিয়েছে। বুঝতে পেরেছে? একবারে ফোঁড়ার কেন, ফোঁড়ার বীজ পর্যন্ত এই রোগও মরেছে, এঁড়েও মরেছে, এঁড়ের পোকাও মরেছে, এমন সুপ্রিম কোর্ট করে এমন করে দিয়েছে। তুমি দেখাও কোথায় আছে ভারতবর্ষে, কোথায় তুমি মেম্বার দেবে? দিতে পারবে না। আবার বলছে নাকি যে তুমি ওই রকম ওই ডিএম কে দিয়ে তুমি ওখানে ওয়াকাফের সম্পত্তি সে যা বলবে তাই। তার মানে ওয়াকাফ কমিশনার তো আদওয়ানির বিরুদ্ধে বলে দিয়েছে ওই জমি, এবার বলছে ওয়াকাফ কমিশনার এটা বলতে পারবে না, ডিএম বলবে। আর ডিএম বললে কি বলবে? ভারতবর্ষের যত জেলায় যত ডিএম আছে শুনে রেখে দেন, সমস্ত ডিএম গুলোকে নিয়োগ করে কেন্দ্রীয় সরকার এবং তার সিংহভাগ বেতন দেয় কেন্দ্র সরকার, কিছু একটা অংশ দেয় রাজ্য সরকার, যে রাজ্যের ডিএম। তাহলে ওই ডিএম এর মাধ্যমে ডিএম যা বিচার করে দেবে সেটাই হবে। তাহলে বিচারটা কি হবে বুঝতে পেরেছেন? ও ডিএম তো ওর চাপরাশি নাকি বলুন? হ্যাঁ, ডিএম হচ্ছে কেন্দ্র সরকারের পিয়াদা। আমরা বলেছি সংবিধানে যেরকম আর্টিকেল 21, আর্টিকেল 26, আর্টিকেল 29, আর্টিকেল 40, তাতে স্পষ্টভাবে লেখা আছে ভারতবর্ষের কোন সম্প্রদায়ের ধর্মীয় জায়গায় সেখানে নির্বাচিত গভর্নমেন্ট কোন সময় কোন অবস্থায় কেউ বা কারা সেই আইন পাল্টে দিয়ে ওই ধর্মীয় চরিত্রকে বদলাবার অনুপ্রবেশ ঘটাতে পারবে না। ভারতবর্ষের সংবিধান তার বিরোধিতা করবে। বলুন আলহামদুলিল্লাহ। পরিষ্কার লেখা আছে। বাবা আম্বেদকর, বিএম আম্বেদকর, ভীমরাও আম্বেদকর লিখে দিয়ে গেছেন। মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন পাকিস্তান তোমরা যাবে না। মৌলানা হেফজুর রহমান বলেছিলেন পাকিস্তান যাবে না। আমরা পাকিস্তান যাইনি, এই ভারতবর্ষে থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজ সেই ভারতবর্ষে থাকার জন্য আজ আমাদের পাওনা যদি হয়, আমাদের গোরস্থান কেড়ে নেওয়া, আজ থাকার জন্য বিনিময় যদি হয় আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে সব হরণ করা, তাহলে জেনে রেখে দাও যে ইংরেজ এই দেশে আমাদের ঘরে এত জাতা কলে পিষে তিলে তিলে মেরেছে, তবু আমরা মরিনি, মরার ভিতরে জীবন তৈরি করেছি। আমাদের সব কাটতে হলে আমরা সর্বহারা হয়ে তোমাকেও আমরা সর্বহারা করে ছাড়বো। বলো অতএব বন্ধ, এই সান্ধ্যকালীন গধুনা লগ্নে
আমি আবার নিবেদন করব, জমিয়ত তথা জাতি ধর্ম বর্ণ দলমত সিপিএম কংগ্রেস তৃণমূল যারা বুদ্ধিজীবী সংবিধান চান, আজ আমাদের জ্বালা ধরবে না। আমার মসজিদ কেড়ে নিলে আমি বলবো না। অনেকে বলছে এদের জ্বালা কিসের, কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, তবু আসি বিষে দংশনে যারে, নাকি কি যাতনা আমাদের আমাদের জমি কাটবে, আমাদের জ্বালা ধরবে না। আমাদের মসজিদ বিপন্ন হবে, আমাদের জ্বালা ধরবে না। আমাদের মাজার, আমাদের খানকা, বুজুর্গান দিনেদের ওলি আল্লাহদের এই সমস্ত স্থাপনাগুলো কেড়ে নেবে, আমাদের জ্বালা ধরবে না। তাহলে আমাদের যদি জ্বালা ধরে, সে জ্বালাটা সহ্য করতে যদি না পারো, তাহলে এই জ্বালা ধরলে আমাদের জমি যখন আমরা রক্ষা করতে যাব, সেদিন কোথায় যাবেন বন্ধুরা? সেই সরকার কি আমরা বলতে চাই? জ্বালা আমাদের ধরেছে, এটা আমাদের হবে, আমাদের আবেগ। তবে হ্যাঁ, সে আবেগ যেন কোনো কার ওপর আছড়ে না পড়ে, সিপিএম এর ওপর আছড়ে না পড়ে, তৃণমূলের ওপর আছড়ে না পড়ে, বিজেপির বন্ধুদের ওপর আছড়ে না পড়ে। পাড়া প্রতিবেশী সে তো আমার বন্ধু, তাদেরকে গিয়ে বলবো যে আমাদের এই যাতনা, আমাদের এই আঘাত, আমাদের এই যন্ত্রণা, তোমরা আমাদের পাশে থাকো। যদি নিশ্চয় মানুষ হিসেবে তাদের একটা মন আছে, সেই মনের জায়গায় গিয়ে আমরা আমাদের সাড়া জাগাবো। সেই মন তৈরি করেছে জাতি ধর্ম, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে শিখ, হোক সে এখানকার পাদরি, সে তো মানুষ ভারতবর্ষের। আমিও তো ভারতবর্ষের নাগরিক। আমার যন্ত্রণা, আমার অপমান, আমাকে এইরকম হেনস্থা, আমাকে কোণঠাসা, আমাকে এইরকম ধরনের বর্জন করা, আমার সমস্ত কেড়ে নেওয়া, আমাকে এইরকম অসম্মানিত করা, আমার মনে হয় ওই একমাত্র চাওয়ালা অ্যান্ড কোম্পানির রাজনীতিরা তারা এটা করতে পারে, কিন্তু ভারতবর্ষের নাগরিকরা তা চায় না। এই যন্ত্রণার কথা ভারতবর্ষের দ্বারে দ্বারে গিয়ে আমরা বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের দ্বারে গিয়ে বলবো, আমাদের অপমান, আমাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। আশা করি মানবিক অভিমুখ, মানবতার মন নিয়ে আজ নয়তো কাল মানুষ জাগবে, মানুষ জাগবে, মানুষ জাগবে। এই অসুরী শক্তি পরাজিত হবে, পরাজিত হবে, পরাজিত। ধন্যবাদ। ধন্যবাদ।